ঈদের ছুটিতে বাবার বাড়িতে ঘোরাঘুরির পর্ব শেষ করে আবার ফিরে এসেছি আমার ছোট্ট আপন নিরে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলছি, আপন নীর গাজীপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো ঈদের পরে তো বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, পুরো এক সপ্তাহ বেরিয়েছি, তারপর আবার ফিরে এসেছি আমার ছোট্ট আপন নীরে। তা আসার সময় তো মা ব্যাগ ভরে ভরে লেবু দিয়ে দিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে আমরুপালি আম। অনেক অনেক লেবু দিয়েছে, অনেক, মানে পুরো একটা বড় পাতিল আমি ভরে ফেলেছি, এত লেবু দিয়েছে। তা আমরা খেয়েছি, আশেপাশে দিয়েছি, আবার আপসির মিসের বাসায়ও দিয়েছি। আর এই যে একটা কাঁঠাল নিয়ে আসছি, তো সাথে কিন্তু আচারও দিয়ে দিয়েছে মা হাতে ব্যথার জন্য কিন্তু এবার খুব বেশি আচার বানাতে পারেন নাই। তারপর যতটুকু বানিয়েছে, একদমই যে বানান নাই তা না, অল্প করে বানিয়েছেন। তো ওইখান থেকে আবার আপসিকে দিয়ে দিয়েছে, প্রথমাকে দিয়েছে। তো আপসি তো আবার এই যে টক মিষ্টি আমের আচারটা খেতে খুব পছন্দ করে। দেখা যায় খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রাখি, কিন্তু ও একা একাই খেয়ে ফেলে। আর আমসত্ত্ব দিয়েছে আবার। তো আবার সাথে একটু জলপাইয়ের আচার ছিল। তো আচার বানান না করেও কিন্তু হাত ব্যথা নিয়ে মা জলপাইয়ের আচার বানিয়েছে, আমের আচার বানিয়েছে, আবার আমসত্ত্ব দিয়েছে। আর এই যেখানে ডিব্বা ভরে চালের গুঁড়া দিয়েছে। তো আমি বলেছিলাম যে মা, আমার তো চালের গুঁড়া নাই। তো মা কিন্তু সুন্দর করে অনেকগুলো চালের গুঁড়া দিয়েছে। আবার এখানে লাল আটা দিয়েছেন আপুর শাশুড়ি। তো অনেক কিছু নিয়ে এসেছি। তো মা পারলে তো সব কিছুই দিয়ে দেয়, কখন কোনটা যে দেয় জানি না। মা দেখা যায় কি, আমরা ঘুমানো থাকি, সকালে উঠে দেখি সব কিছু সুন্দর করে আপুর ব্যাগ আলাদা করে ফেলেছে, আমার ব্যাগটা আলাদা করে ফেলেছে, সুন্দর করে সব কিছু গুছিয়ে দেয়। তো বাসায় এসে মাঝে মধ্যে অবাক হয়ে যায়, মা সব কিছু কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এমনকি ফোন করে বাসায় আসার পর বলে যে এটা দিছি পাইছো, এটা দিছি পাইছো। তো আসলে মায়েরা যতদিন থাকেন চেষ্টা করেন যে মেয়েদের জন্য সব কিছু গুছিয়ে শুধু মেয়েদের জন্য না, আমার ভাইকেও কিন্তু মা, মানে আমার ভাই যখন যায়, তো ভাইয়াও তো দূরে থাকে, মানে আমার ছোটো ভাই, সুন্দর করে সব কিছু গুছিয়ে দেন। তো ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সব মায়েরা। মায়ের হাতের আমসত্ত্বটা এবার খুব বেশি মজার হয়েছিল। তো মাকে বলেছি এবার খুব বেশি দিও না, অল্প করে দাও। তো মা অল্প করে আমসত্ত্ব দিয়েছে, খেতে খুব মজার হয়েছিল। তো পরে তো এক সপ্তাহ পরে বাসায় এসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছে 2টা ড্রাগন পেকে আছে। তো আপসির আব্বু আমাকে ডেকে বললো যে দেখে যাও, তোমার ড্রাগন গাছে তো ড্রাগন ধরেছে, আবার সুন্দর লাল টকটকে হয়ে পেকে গেছে। তা আমি তো পুরাই অবাক, আমি দৌড়ে গিয়ে দেখলাম যে কি সুন্দর 2টা লাল টকটকে ড্রাগন। তো এটা কিন্তু প্রথম, তো এই প্রথম হচ্ছে আমার গাছে ড্রাগন ধরেছে। তো এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছোট্ট এই অংশটুকু আবার বুলবুলি পাখি খেয়েছে, এখান থেকে একটু ঠোকাইছে আর কি। তো আমি তো বুঝি না, আমি ভাবছি আর কয়দিন পরে তুলবো, কিন্তু এই যে যখন দেখলাম এখানে একটু খাইছে, তো ভাবলাম যে না, দেরি করা যাবে না, এটা এখন তুলে ফেলি। তো বুলবুলি পাখি তো আমার ঘরের বুলবুলি পাখি আর কি, যারা সুন্দর করে আমার বাগান বিলাস গাছে বাসা বানিয়েছে। তো আমি পাখির খাওয়ার অংশটা বাদ দিয়ে পরে কেটে নিয়েছি। তো আসলে এত বেশি খুশি লাগে যখন নিজের হাতে লাগানো গাছে ফল ধরে, ফুল ধরে, অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। খুব বেশি খুশি হয়েছিলাম। তো গাছটার যে খুব বেশি বয়স তা না, এক আন্টি দিয়েছিলেন যখন আমরা ঢাকা ছিলাম। তো আন্টি বেড়াতে এসেছিলেন, তখন কথার ছলে সে বলেছিল যে আমার গাছে ড্রাগন হয়, আমি ছাদ বাগান করি। তো আন্টিকে বলেছিলাম যে আন্টি তাহলে আমাকে একটা ছোট্ট ডাল দিবেন। তো আন্টি কিন্তু আমার ননদের হাত দিয়ে ছোট্ট একটা ডাল দিয়েছিল, একদমই ছোট্ট। তো সে গাছটা লাগিয়েছিলাম ঢাকাতে, পিঙ্ক সিটিতে। সেখানে অনেক গাছ হয়েছে, ডালপালা দিয়ে ভরে গিয়েছে, কিন্তু এখনও ফল আসে নাই, কেন জানি না। তো ওই আসার সময় পিঙ্ক সিটি থেকে আবার যখন গাজীপুরে চলে আসি, তখন আমি একটা ডাল নিয়ে আসছিলাম। তো সেই ডাল থেকেই কিন্তু আমার গাছে ড্রাগন ফল ধরেছে। 6টা ফুল এসেছিল, সেখান থেকে 2টা ফল আছে, এখনও কিন্তু 2টা ফুল গাছে আছে। আবার নতুন করে ছোট দেখলাম, নতুন করে আবার ফুল বের হবে হয়তো।
তো আমার ছোট্ট ছানাকে দিয়েছি যে বাবা তুমি প্রথম খাও। তো আপসিকেও দিয়েছি, আপসি তো একদমই খেলো না, সামান্য একটু খেয়েছে। আর ছোট্ট ছানাকে জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম। তো এত মিষ্টি ছিল খেতে, অনেক অনেক মজার ছিল, অনেক মিষ্টি ছিল। আমি এই পর্যন্ত যত বাজার থেকে কেনা ড্রাগন খেয়েছি তার থেকে আমার গাছের ড্রাগন ফল অনেক বেশি মিষ্টি ছিল। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি না আন্টি আদৌ আমার ভিডিওটা দেখবেন কিনা, বা সে হয়তো জানেই না আমার চ্যানেল আছে। তো আন্টি গাছটা দিয়েছিলেন বলেই আমি লাগিয়েছিলাম। আর এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ড্রাগন খেতে পাচ্ছি। তো আল্লাহর রহমতে তো ড্রাগনও ধরেছে। এক সপ্তাহ পরে বাসায় এসে ড্রাগন গাছে ড্রাগন দেখে যেরকম খুশি লেগেছিল, অন্যদিকে কিন্তু আমার এই বাগানবিলাস গাছে ছোট্ট দুটো ছানা দেখেও ভীষণ খুশি হয়েছি মাশাআল্লাহ। তো বুলবুলি পাখি কিন্তু বাচ্চা দিয়েছে, ডিম থেকে কিন্তু যে ছোট্ট দুইটা বাচ্চা হয়েছে, এত সুন্দর দেখতে। তা আমি তো চুপি চুপি একটু যে ভিডিও করেছি, আশেপাশে কিন্তু ওর মা ছিল, বাবা ছিল। তো মাশাআল্লাহ এত সুন্দর বাচ্চা দুইটা দেখে মনটা ভরে গিয়েছে। ছোট্ট এই ছানা দুটো দেখে আমি কিন্তু ছোট্ট করে ভিডিও আমার প্রিয় কিছু আপুদেরকে পাঠিয়েছিলাম। যেমন মুসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপুকে পাঠিয়েছিলাম, আমাদের সকলের প্রিয় সালমা আপুকে পাঠিয়েছিলাম। এছাড়া কিন্তু আমার সাথে যাদের কানেক্ট আছে কিছু প্রিয় আপুদেরকে বলেছিলাম যে আমার বুলবুলি পাখির কিন্তু বাচ্চা হয়েছে। তো এত বেশি খুশি লেগেছে। তা আমাদের সকলের প্রিয় মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু কিন্তু আমাকে বলেছিল যে ফারুসোনা তুমি তো 4টা ছানার মা হয়ে গিয়েছো। তো সত্যি আপু এত ভালো লেগেছে, সত্যি কিন্তু আমি এখন 4টা ছানার মা। কারণ ওদেরকে যত্ন করতে হচ্ছে, দেখে শুনে রাখতে হচ্ছে। এক সপ্তাহ কোনো রান্নাবান্না করিনি, বাবার বাড়িতে শুধু খেয়েছি। তো রান্নাবান্নাতে একটু আলসেমি লাগছিল। তো মা পেঁপে দিয়ে দিয়েছিল, ভাবলাম দুপুরে আজকে পেঁপে ভাজি করি আর সাথে ডিম ভুনা করব। তো গাছের পেঁপে খেতে ভালো লাগবে, খালা সুন্দর করে কেটে দিয়েছেন। তো ভাবলাম পেঁপেটাই ভাজি করি আর সাথে একটু ডিম ভুনা করি, যেহেতু আপসি তো ডিম খেতে পছন্দ করে, দুইটা দিয়ে হয়ে যাবে। তো আসলে অনেক দিন রান্নাবান্না না করলে রান্না করতে এত বেশি আলসেমি লাগে, অনেক আলসেমি লাগে। রান্না করতে করতে চলুন আপনাদের কাছে বরাবরই যে অনুরোধটি করে থাকি, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু পেঁপে ভাজিতে খুব বেশি মশলা ব্যবহার করি না, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদের গুঁড়া দেই, পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আমি সবসময় পেঁপে ভাজিটা করে থাকি। মাঝে মধ্যে একটু ম্যাজিক মশলাটা দিই, তবে আজকে কোনো ম্যাজিক মশলা দেইনি। বাবার বাড়ি থেকে আনা টাটকা পেঁপে ভাজি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ডিম ভুনা রেসিপিটি শেয়ার করে নিই। আশা করছি আমার পেঁপে ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কিভাবে পেঁপে ভাজি করে থাকেন আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। এক সপ্তাহ পরে বাবার বাড়ি থেকে এসে যেমন দুটো সুসংবাদ পেয়েছি, পাখির বাচ্চা, ড্রাগন ফল, সাথে কিন্তু একটা দুঃসংবাদ অপেক্ষা করেছিল। আমাদের বিল্ডিংয়ে, আমাদের ফ্লোরে কিন্তু চোর এসেছিল, আমাদের দরজার লকটা নষ্ট করে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিল্ডিংয়ে কোনো ফ্লোরেই। এই মুহূর্তে ভিডিও যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে ধারণ করা। তা আমরা তো প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে ফরিদপুর থেকে চলে এসেছি। তো ছোট্ট বুলবুলি পাখির বাচ্চার বয়স কিন্তু 10 থেকে 12 দিন হবে। তো এর মধ্যে কিন্তু পাখিগুলো একটু একটু করে উঠতে পারে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাচ্চা দুইটা বাসা থেকে বের হয়ে গাছের ডালে বসে আছে। একটু পরে ওড়ার চেষ্টা করে কিন্তু ওরা 7 তলা থেকে নিচে পড়ে গিয়েছে। তো এত টেনশন হয়েছিল, জানলা কই চলে গেল। পরে তাড়াতাড়ি করে আফসির আব্বুকে বলেছি যে তাড়াতাড়ি যাও নিচে, ওদেরকে খুঁজে নিয়ে আসো। অন্যদিকে কিন্তু মা পাখিরা অস্থির হয়ে গিয়েছে। পরে দেখলাম কলেজ মাঠের সাইডে একটা জঙ্গল আছে, ওখানে গিয়ে পড়েছে। তো ওরা ওড়ার চেষ্টা করছে, বারবার পাচ্ছে না। তো হয়তো রাস্তায় কোনো স্ট্রিট ডগ বা বিড়াল থাকলে ওদেরকে মেরে ফেলতো। তো ভাগ্য ভালো ওরা দেখে নাই। তো আশেপাশে কিন্তু আমাদের এলাকাতে বিশেষ করে বাসার আশেপাশে অনেক স্ট্রিট ডগই আছে, তো ওদের চোখে পড়ে নাই। তো আফসির আব্বু দৌড়ে গিয়ে কিন্তু খুঁজে, বেচারা অনেকক্ষণ খুঁজে, প্রায় আধা ঘন্টার মতো খোঁজ করে তারপরে
পাখি দুটোকে নিয়ে এসেছে। তো ওদেরকে কিন্তু এখন খাঁচায় রেখে দিয়েছি যে একটু ওরা শিখুক, তারপরে ছেড়ে দিব। কারণ এভাবে এখন যদি ওদেরকে বাসায় রেখে দেই দেখা যাবে আবার ওড়ার চেষ্টা করবে, হয়তো পড়ে যেতে পারে। তো মা পাখিরা কিন্তু সবসময় ওদের কাছাকাছি থাকে, খাঁচার ফাঁকা দিয়ে কিন্তু খাবার দেয়, দেখতে এত ভালো লাগে। মা বাবা বুলবুলি পাখি কিন্তু একদমই ভয় পাচ্ছিল না, ঠিকঠাক মতো কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। খুব ভালো লাগছিল এটা ভেবে যে আমাদের এই ছোট্ট বারান্দাটা ওদের কাছে ভরসার জায়গা মনে হয়েছে। তো সত্যি দেখতে এত বেশি শান্তি লাগছিল। আমার ভিডিও যারা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।